ঘুমানোর সময় ভুলেও করবেন না এই দুইটি কাজ, তাহলে মারাত্মক বিপদে পড়বেন। এমনকি ঘুমের মধ্যে হঠাৎ মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয়, এ ব্যাপারে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের সাবধান করে গেছেন। এখনকার আধুনিক বিজ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবাণীর সাথে একমত হয়েছেন এবং কেন ঘুমানোর সময় এই দুইটি কাজ করতে নিষেধ করেছেন তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। ঘুমের সময় যদি কোনো ব্যক্তি এই দুইটি কাজ করে তাহলে জীবদ্দশায় সে বড় বিপদে পড়বে এবং হঠাৎ মৃত্যুর মুখে পতিত হতে পারে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে সাবধান করে দিবেন এবং ঘুমের সময় রাসূলের নিষেধ করা এই দুইটি কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিবেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। ঘুম হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন মানুষের ঘুমের জন্য এবং দিনকে বানিয়েছেন মানুষের কর্মের জন্য। রাতে যখন আমরা ঘুমাতে যাই জানি না আমরা সকালের আলো দেখব কিনা। আমাদের ভুলের জন্যই অকালে আমাদের মৃত্যুর মুখে পড়তে হয়। এমনকি মৃত্যু না হলেও সারা জীবন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। তাই সতর্ক থাকলে অনেক সমস্যা থেকে নিজেকে হেফাজত করা যাবে। ঘুমের সময় কোন দুইটি কাজ করা উচিত নয় চলুন জেনে আসি। 1 নম্বরে, ঘুমানোর সময় লাইট জ্বালিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই অভ্যাসগত কারণে আমরা লাইট জ্বালিয়ে ঘুমাই। গবেষণায় দেখা গেছে আলো দেহঘড়িকে কাজ করতে বাধা দেয়, যা বায়োমেকানিক্যাল পরিবর্তন ঘটায়। ফলে দীর্ঘমেয়াদের উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। লাইট জ্বালিয়ে ঘুমালে বিষণ্ণতার ঝুঁকি বাড়তে পারে। শুধু তাই নয়, ইলেকট্রনিক ডিভাইস থেকে নির্গত নীল আলো আপনার মেজাজের উপর খারাপ প্রভাব ফেলে। আলো ঘুমের অভাবের সঙ্গে সম্পর্কিত, যা মেজাজের পরিবর্তন এবং বিরক্তির কারণ হতে পারে। শিকাগোর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে আলোর নিচে ঘুমালে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, বিপাক ক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে, এমনকি হার্টের অসুখ, ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায়। 2 নম্বরে, ডান কাত হয়ে ঘুমাতে বলা হয়েছে। ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো থাকে, পাকস্থলীর খাদ্য প্রক্রিয়া স্বাভাবিক থাকে। শুধু তাই নয়, ভালো ঘুমের জন্য ডান কাত হয়ে ঘুমানো উচিত। এছাড়াও ইসলামে ঘুমানোর আগে কিছু কাজ আছে যা আমাদের সকলের করা উচিত। ঘুমানোর কিছু সুন্নত আছে। এছাড়া কিছু সময় ও পদ্ধতিতে ঘুমানোর ব্যাপারে নিষেধাজ্ঞাও আছে। সেগুলো মেনে চললে ঘুম ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। 1. পবিত্রতার সঙ্গে ঘুম। 2. ক্ষমা করে ঘুমানো। ঘুমের আগে সবাইকে ক্ষমা করে ঘুমানো। হাদিসে এমন ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ এসেছে। এক সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 3. ওসিয়ত করে ঘুমানো। 4. বিছানা ঝেড়ে নেওয়া। 5. উপর হয়ে না ঘুমানো। 6. এশার আগে না ঘুমানো। ঘুমানোর আগে মোবাইল অন্তত 3 হাত দূরে রাখবেন। প্রিয় দর্শক, আমাদের সকলের অভ্যাস আছে মোবাইল ফোন মাথার কাছাকাছি রাখা, কিন্তু আজকের স্বাস্থ্য বিজ্ঞানীরা এই বিষয়ে সতর্ক করেছেন। মোবাইল থেকে যে চুম্বকীয় কানেকশন রয়েছে তা আমাদের ব্রেইনকে সরাসরি অ্যাটাক করে এবং আমাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত করে। মোবাইলে থাকা সকল ধরনের অ্যাক্সেস আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে। এছাড়াও ব্রেইন ক্যান্সারের মতো সমস্যা দেখা দেয়। তাই বাঁচতে হলে অবশ্যই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।